নারকেলের দুধ যদি হাতের কাছে না থাকে চিংড়ি মাছের মালাইকারি কি খাওয়া হবে না? আজকের রেসিপি সেরকমই একটা ভালো উপায় দেখিয়ে তৈরি করে নেব। গলদা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না, একদম 2 মিনিট ঘড়ি ধরে আমি এপিট ওপিট করে তুলে রেখে দিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পর একটু গরম মশলা থেতো করে নিলাম, আর নিয়েছি এখানে চিংড়ি মাছের যে দাঁড়গুলো সেগুলো ফেলে না দিয়ে একটু ভেজে তুলে রাখলাম। পোস্ত কাজুর পেস্ট করে নিলাম, গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, তারপরে পেঁয়াজ আর আদা বাটার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে কিন্তু একটু দুধ মানে গুঁড়ো দুধ সেটাকে গরম জলে গুলে রাখলাম। এদিকে পেঁয়াজের মধ্যে আমি একটু কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, একটু লবণ চিনি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে সার্ভ করুন গরম গরম চিংড়ি মাছের মালাই।